মাংস রান্না করতে গিয়ে যে আমি এমন ভাবে কড়াইটাই পুড়িয়ে ফেলবো তা আগে কখনো ভাবেইছি নাই। আজ আমি রান্না করেছিলাম চিকেন কষা, তাও আবার একা হাতে সবকিছু অ্যারেঞ্জ করে। তবে হ্যাঁ, উনুনের আঁচটা দিয়ে দিচ্ছিল আমার ভাই। এমনিতে সবকিছু সবজি রান্না করে থাকলেও মাংস রান্নাটা ছিল আমার কাছে নতুন। তাই যেমন এই রান্নার প্রতি আমার আগ্রহ বাড়ছিল, সেরকম লাগছিল অনেক ভয়। তরকারি মানে আমাদের পুরুলিয়ার ভাষায় বেসাদিটা ভালো হবে তো, আমি কি ভালো রান্না বাড়া করতে পারবো, এমন সব প্রশ্ন আমার মাথার উপর ঘুরছিল। আর হিন্দে দেখুন আমার ভাইকে, যেমন ঠান্ডা কাল বটে সেই পারা পাগলা চুলাটাই ঢুকান। এবার তোমরা অনেকেই বলবে যে হিন্দে হুন্দে চুলাটাই ঢুকান দিয়েছে পাগুলা, এগুলা আবার কেমন ভাষা? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের পুরুলিয়ার ভাষা, বলতে গেলে মাতৃভাষা, যেগুলা শুনি আর বলে আমি এত বড় হল। তো তোমরা আমাকে অনেকেই বলেছো যে লোকাল ভাষায় ভিডিও বানাও, লোকাল ভাষায় ব্লগ বানাও, দেখবে ভাইরাল হবে। তবে যে ভাষায় ভিডিও বানাই না কেন, নিজের মাতৃভাষা তো সবসময় উপরেই থাকবে। আর আমি আমার স্যারের কাছ থেকে জেনেছি যে আমাদের পুরুলিয়ার ভাষা হচ্ছে ঝাড়খণ্ডী বাংলা ভাষা। এটা এক বিস্তারিত কাহিনী, এই বিষয় নিয়ে না এক অন্য ভিডিওতে বলা যাবে। তো আজ সন্ধ্যার সময় মাকে দিয়ে মাথাটা একটু তেল মালিশ করিয়ে নিলাম। তারপর আমার এদিকে ওদিকে যত কাজ ছিল সেগুলো সামুটে নিয়ে বসে পড়লাম মাংস রান্না করার জন্য। রান্নাটা হয়ে গেলে সর্বপ্রথম আমি এই মহারাজাটাকে খেতে দিয়ে দিলাম। খায় নিয়ে বল যে কেমন হয়েছে, কিন্তু কি যা বললো তার শুনে তো আমি পুরোপুরি অবাকই হয়ে গেলি। একেবারে জঘন্য। এই জন্য ভাই দাদাদের কথাগুলোই বিশ্বাস করতে নাই, কারণ ওরা বহিনা দিদির কোনোদিন তারিফ করতেই জানবে না, যতই ভালো হোক।